অনেক দুঃখজনীয় খবর একটা শুনতে পেলাম। পরিবারে সবাই মিলে একসঙ্গে পিকনিক করতে গিয়েছিলাম, তবে এই আনন্দটা তাদের এই দুর্ঘটনা পরিণত হবে তারা ভাবতেই পারেনি। তো এই ভারতের মহারাষ্ট্রে জলপ্রপাতে ভেসে গেল 7 জন, আর এর মধ্যে শুনেছি 3 জন লাশ পেয়েছেন ওরা। তার মধ্যে শুনেছি 2 জন সাঁতরে করে উঠে গিয়েছেন, ঠিক আছে, বাকিগুলো তো 2 জন ভেসে গিয়েছে, কোথায় ওরা খুঁজে পাওয়া যাচ্ছে না। মুম্বাই থেকে 80 কিলোমিটার ভিতরে একটা গ্রাম আছে, কি একটা গ্রাম জানি, নামটা মনে হচ্ছে না। হ্যাঁ, পাহাড়ি অঞ্চল নোলাধুলা বলেছে, এই জায়গাতে কিন্তু অনেকেই মানুষ যায়। তো ওরাও ভাবছিল একটু ছুটি কাটাতে বেড়ানোর জন্য গিয়েছিলেন, ঠিক আছে। তো এরা যে এই এই অবস্থা হয়ে যাবে তারা কল্পনাও করতে পারেনি। আর কি অবস্থা হচ্ছে তোমরাও দেখতে পাচ্ছ। এই মানুষগুলোকে বাঁচানোর জন্য অনেকই মানুষ মানে যাচ্ছেন সবাই। তারা কিন্তু কোনোদিন কল্পনাও করতেন যে এই পরিস্থিতি হবে, কারণ হচ্ছে সকাল থেকে বৃষ্টি প্রচুর হচ্ছিল ওই যেখানে গেছিল ওরা ঘুরতে। আর এই বানপানি মানে ফাটার কারণে এই জলের স্রোতটা এত বেড়ে গিয়েছে, আর তারা এই মধ্যে ওরা ফেসে গিয়েছে। কিন্তু এত জলের স্পিড থাকার কারণে ওরা কিছুতেই কিছু করতে পারছে না। তো আমাদেরও খুব কষ্ট লাগছে ওদেরকে দেখে। এক ফ্যামিলি পুরা কিন্তু জলের মধ্যে মাঝামাঝিতে দাঁড়িয়ে আছেন, মানে সামনে কিন্তু সবাই দেখতে পাচ্ছেন কিন্তু কিছুতেই কিছু করতে পারছেন না। আর পুরা ঘটনাটি ভিডিও সামাজিক মাধ্যমে এসেছে। তো আতঙ্কে জমে যাওয়ার মতো পরিবারের শেষ মুহূর্তটা ভেসে উঠে এসেছে। এই ভিডিওটা দেখার পর মানে মনে এমনভাবে এসেছে, আর তোমাদের সাথে শেয়ার না করলেও পারছি না। মানে কোন মুহূর্তে কার কী হতে পারে এটা মানে ভাবাই যায় না, ঠিক আছে। আর এই কতদিন ধরে তো প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে, আর ফ্লাডও এমন এমন কোন জায়গায় হচ্ছে যেখানে কোনো সম্ভবই নেই, এখানেই ফ্লাড হয়েছে। আর দেখো পাহাড় থেকে কোথাও দূরে দিকে জলগুলো আসছে, মানে আমার দেখেই না এত খারাপ লাগছে। মানে কি বলবো, আমি বলেই বোঝাতে পারবো না তোমাদেরকে।